রোজকার রান্নার থেকে আজকের রেসিপি চিংড়ি মাছ ভাপে। আজ বানাবো চিংড়ি মাছ ভাপে। তো চিংড়ি মাছ ভাপে করতে এরকম চিংড়ি নিয়েছি, আর নারকেল কোড়া নিয়েছি, কাঁচা লঙ্কা আর শস্য, এই দিয়ে আমি আজ বানাবো চিংড়ি মাছ ভাপে। তো এখন আমি শস্য, কাঁচা লঙ্কা আর নারকেলটা পেস্ট করে নেব। এই যে আমি শস্য, নারকেল আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। তো এটা আমি চিংড়িতে দিয়ে দিলাম, আর দিয়ে দিব হলুদ, আন্দাজ মতন হলুদ, আর দিব লবণ, স্বাদ অনুযায়ী লবণ একটু দেবো, বেশি দিব। আর দিয়ে দিব সরষের তেল। সরষের তেল মোটামুটি ধরো 2-2.5 চামচ দিলেই হবে, কেন কি নারকেলটার থেকেও তেল বেরোবে। তো আমি এখন এটাকে ভালো করে মেখে নিই। এখন আমি একটা কড়াইতে আধা কড়াই জল দিয়ে তাতে একটা স্ট্যান্ড দিয়েছি চিংড়ি মাছটা বসানোর জন্য। তো আমি এই যে চিংড়ি মাছটা এইভাবে মেখে নিয়েছি, মেখে স্ট্যান্ডটার উপরে দিয়ে দিলাম। দিয়ে তাতে এই যে এরকম 2টা কাঁচা লঙ্কা উপরে দিয়ে দিলাম। কেন, কাঁচা লঙ্কাটা খেতেও ভালো লাগবে, আর তরকারিটা পুরো হয়েছে কিনা, কাঁচা লঙ্কাটা যখন সিদ্ধ হয়ে যাবে তো আমাদের তরকারিটা হয়ে যাবে। তো আমি এখন এইটাকে মিডিয়াম আঁচে 20 মিনিট হতে দিব চিংড়ি মাছটা, এটা ভালো করে হোক, তারপরে দেখাবো। এখন আমরা খুলে দেখি, এই যে সুন্দর হয়েছে, দেখো এই যে লঙ্কাটা সিদ্ধ হয়ে গেছে, এতেই আমরা বুঝতে পারি মাছটাও সিদ্ধ হয়ে গেছে, তরকারিটা হয়ে গেছে। তো এখন আমি গ্যাসটা অফ করে দিব। একটু অল্প আধা চামচের মতো তেল, কাঁচা সরষের তেল দিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম। এই আমাদের হয়ে গেল চিংড়ি মাছ ভাপে। এখন আমি 2 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে নামিয়ে নেব।